প্রতিদিন এক খাবার খেতে কার ভালো লাগে বলো? আমার তো একদমই ভালো লাগে না। তাই প্রতিদিনই আমি চেষ্টা করি নতুন কিছু না কিছু করে নিতে নিজের জন্য। আর সেদিনও সেরকম একটা নতুন খাবার ট্রাই করেছিলাম, যেটা হচ্ছে আফগানি অমলেট আর সাথে পরোটা। পরোটাটা ফ্রোজেন পরোটা আমি শুধু ভেজে নিয়েছিলাম। আর এই কারণেই হয়তোবা আমার চ্যানেলে তোমরা বেশিরভাগ সময়ই রান্নার ভিডিও বা কোনো রেসিপি ভিডিও বা খাবারের ভিডিও দেখতে পারো। আসলে আমি খেতে খুব ভালোবাসি। তো বাইরে গিয়ে তো সেভাবে ঘুরে ঘুরে খাওয়া হয় না বা সেই সুযোগটা হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় নতুন কিছু না কিছু বানিয়ে নিতে। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি ট্রাই করতে, যেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো এবং আমার নতুন কিছু খাওয়াও হবে বা নতুন কোনো রেসিপি এক্সপিরিয়েন্স করাও হবে। তো সেই কারণে আমি সবসময় নতুন রেসিপি ট্রাই করি। তো সেদিনও এই রেসিপিটা দেখে মনে হলো যে এটা একবার ট্রাই করা যাক। আফগানি অমলেট তোমরা অনেকেই হয়তো বা এটা দেখেছো বা খেয়েছো। আমি এটা কখনো সেভাবে ট্রাই করিনি, তো ভাবলাম যে আজকে ট্রাই করি। খুব সিম্পল একটা রেসিপি, তো সেই কারণেই ট্রাই করা। কিছুই না, এখানে শুধু পেঁয়াজ মরিচটা সামান্য ভেজে নিয়ে তার মধ্যে আমি আলু আর টমেটোটা দিয়েছিলাম এবং তারপরে শুধু লবণ দিয়েছিলাম। লবণটা দিলেই হয়ে যায়, কিন্তু আসলে একটু সাদা সাদা দেখাচ্ছিল, তো আমার আবার ভাল লাগছিল না। সেই কারণে আমি সামান্য হলুদ দিলাম এবং তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটা আলু কেটে দেখবে যে সেটা সিদ্ধ হয়েছে কিনা বা কাটা যাচ্ছে কিনা। তাহলেই বুঝে যাবে যে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডিম এর উপর ছেড়ে দিব। তোমরা যদি বেশি করো তাহলে অবশ্যই সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবং সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি করে নিতে হবে। তখন আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি এবং একটা টমেটোর অর্ধেকেরও একটু কম অংশ ব্যবহার করেছি, আর একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ ব্যবহার করেছি। তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে উপাদানগুলো তোমাদের বাড়িয়ে নিতে হবে। তো এখানে ডিমটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিব এবং সাথে সামান্য মাংসের মশলা একটু ছিটিয়ে দিলাম, আর সাথে কিছুটা অরিগানো দিয়েছিলাম। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর হতো, কিন্তু কি করব, সেদিন বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই সেটা আর দিতে পারিনি। তো এই যে আফগানি অমলেটটা তো রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে। তো এখানে এটা তো রেডি হয়ে গিয়েছে, এখন ফ্রোজেন পরোটাটা ভেজে নিব। তো ফ্রোজেন পরোটাটা বের করে এনে দেখি যে সেটার অবস্থা তো খুবই খারাপ। জানি না কেন, অনেকগুলো তো খুব ভালো হয়, আবার অনেকগুলো এরকম হয় যে প্লাস্টিক থেকে উঠতে চায় না, অথবা প্লাস্টিকে অনেকটা পরোটার অংশ লেগে যায়। তো কি করব, সেভাবেই এটা আমি ভেজে নিলাম। আর এটা আমি সেই প্যানেই ভাজছিলাম, তাই পরোটাটা একটু হলুদ হয়েছে, তবে সেটা কোনো সমস্যা না। আমি আসলে একটু তেল দিয়ে কড়া করে ভেজে নিব, তো তখন দেখা যাবে যে এই হলুদ ভাবটা থাকলেও খেতে খারাপ লাগবে না। তো আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিব এবং তারপরে পরোটাটা একদম কড়া করে ভেজে নিব। তোমরাও দেখবে এইভাবে পরোটাটা ভেজে এই অমলেটটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি নিজে খেয়ে দেখেছি, সেই কারণেই বলছি। অথবা এই অমলেটটা দিয়ে তোমরা ভাতের সাথেও খেতে পারো, অথবা চাইলে পাউরুটি টোস্ট করেও খেতে পারো। বাট আমার পরোটা দিয়ে খেতে এটা বেশি ভালো লেগেছে, তবে ভাতের সাথেও মন্দ লাগবে না। আর পাউরুটি দিয়ে সেটা আমি বলতে পারবো না, অনেকে খায় সে কারণে বললাম, কিন্তু আমি সেটা একদমই পছন্দ করব না। কেননা পাউরুটি দিয়ে আসলে এই ধরনের ডিম বা এই ধরনের কিছু এভাবে খাওয়াটা আমি ঠিক পছন্দ করি না। তো এখানে পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। এই যে ঝটপট একটা ডিনার রেসিপি রেডি হয়ে গেল। তো যারা একটু রান্না পারো না অথবা কম পারো, তারাও কিন্তু চাইলে এই রেসিপিটা সহজে একবার ট্রাই করে দেখতে পারো। আমিও তো আগে সেরকম কিছু পারতাম না, তখন খেতে ইচ্ছে না করলেও যা হতো প্রতিদিন তাই খেতে হতো। এখন একটু টুকটাক পারি দেখে নিজে নিজে একটু এই যে সব কিছু করি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ওকে বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।